জি, চলেন আমরা তাহলে আসেন। আমরা গতকাল সবক ছিল আমাদের সূরা কুরাইশ, তাই না? জি জি, জি। সাড়া দেবেন, আপনারা সবাই সাড়া দেবেন। তো আমাদের সূরা কুরাইশ ছিল আজকের। আপনারা সবক শোনাবেন সূরা কুরাইশের, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি জি। জি। আমি আগে আপনাদের সূরা মাউনের সূরা ফিল, সরি, সূরা ফিল, এই সূরাটি আপনাদের আমি সবক দিয়ে দেবো, তারপরে আপনি সবক শুনে নেবো, ঠিক আছে? জি বুঝতে জি পেরেছেন আমার ঠিক কথা? আছে। চলেন আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. সবাই বলবেন আমার সাথে। ألم تر كيف জি। ألم ترى ألم كيف ترى كيف فعل ربك فعل ربك فعل ربك بأصحاب الفيل. بأصحاب الفيل. بأصحاب الفيل জি। ألم يجعل ألم ألم يجعل يجعل كيدهم 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 في تضليل. في في تضليل. تضليل জি। আমি চলেন এই ফি তাবলিল পর্যন্ত আপনাদের সবক থাকবে, বেশি এগোবো না আমি, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি আর আমি একদম একদম এই সবকটি জি জি আপনারা করবেন সবাই, ঠিক আছে? করে আসবেন। ফারজিন পারভেজ স্যার, ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন? জি জি, চলেন প্রথমে আমি ফারদিন পারভেজ ভাইয়ের কাছে যাচ্ছি। ফারদিন পারভেজ ভাই, চলেন বলেন তো জি। প্রথম প্রথম যে সূরা কুরাইশের যে প্রথম আয়াত, ওই আয়াতটি আপনি পড়েন। لإيلاف যে একটু জোরে পড়বেন। قريش. পড়েন, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, পড়েন। পরেরগুলো পড়বো। জি, আপনি আপনি প্রথম আয়াতটি পড়েন, প্রথম আয়াতটি। জি পড়লাম, শুনতে পেলেন না? জি, না শুনতে পাইনি, আপনি একটু ভালোভাবে পরিষ্কারভাবে বলেন। لإيلاف قريش. জি জি, লিইলাফি কুরাইশ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি যে পড়লেন সূরা কুরাইশ, যে লিইলাফি কুরাইশ, এই যে জি এই যে আপনি এই যে ইটা যেটা টানছেন, দেখেন খেয়াল করেন, লিইলাফি কুরাইশ বলে যেখানে এখানে টানছেন যে ই, এই যে ইটা টানছেন ই,
এই যে ইটা টানছেন এখানে, এখানে জি ইটা, এটা এটা কি কায়দা আছে এখানে, কেন টানছেন আপনি? ইয়ালিন জি বলেন। ইয়ালিন জি ইয়ালিন ইয়ালিন, না ভাই ওটা ইয়ালিন না, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, Blender. টান দেওয়া নিষেধ। ইয়ামাদ্দা জি ইয়ামাদ্দা জি জি মাশাল্লাহ ভাই। জি এটি ইয়া মাদ্দা, ইয়া সাকিন, ইয়া সাকিন ডান দিকে দেখেন, এই যে আলিফ আছে, যে হামজা, আলিফ, আলিফ তো ঠিক সর্বদা আছে। খালি হয়। জি এতে এটি আলিফ নয়, এটি এখন হামজাতে রূপান্তরিত হয়েছে, যেহেতু এখানে আলিফের নিচে দেখেন জের আছে। আর আলিফ সর্বদা খালি হয়, যেহেতু আলিফের উপর কোনো হারকাত যুক্ত জি অক্ষর আসলে, সাকিন, তাসদিদ কিংবা জের জবর পেশ কিছু আসলে সেটি আলিফ থেকে হামজাতে রূপান্তরিত হয়। তাহলে দেখেন ইয়া সাকিন ডান দিকে, জের আছে হামজার নিচে, এটাকে ইয়া মাদ্দা বলে, বুঝতে পেরেছেন? তাই একালিক পরিমাণ টান জি হয়েছে, টান হয়েছে। জি আচ্ছা, তারপরের আয়াত সুকুদ্দি মুমিন ভাই বলেন তো। জি ইমাম সাহেব। জি তারপরে আয়াত বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাফিহিম রিলাতাস সিতাই ওয়াস-সাইফ। জি মাশাআল্লাহ, আর একটু ভালোভাবে উচ্চারণ করলে ভালো হতো। জি ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ। বুঝতে পেরেছেন ভাই? Yeah. সুকুদ্দি ভাই হ্যাঁ, বুঝতে জি জি পেরেছেন? জি Yeah. জি আচ্ছা Yeah. ভাই, জি Yeah. যে দেখেন, Yeah. দেরি করবেন না, তাড়াতাড়ি বলেন। সুকুদ্দি ভাই দেখেন, এই যে রিহলাতাশ শিতা, এই যে লতা সীতা, এই যে সীতাটা টানলেন, কিসের জন্য টানলেন? চার আলিফ এখানে যে টানটা দিলেন এখানে, এখানে কিসের জন্য আপনি টানলেন? জি এটা মানে হোসের মতন চিনার আছে, জি যে সেই কি বলে জিনিসটা যে মনে বলেন, পড়ছে জোরে না। বলেন। ওইটা মানে হোসের মতন চিনার আছে তো। হাঁসের মতো চিহ্ন আছে তো ঠিক আছে, ওটে আরবিতে মদ বলে, ঠিক আছে, এটি মদ বলে, মদ। জি, মদ বুঝতে মদ। পেরেছেন? এটি আরবিতে মদ বলে। জি 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 এটি মদ মদ। বলা হয়, মদ, মদ। জি জি। তো এটি মাদের কায়দা, এটি কোন মাদ বলতে পারবেন? কে বলতে পারবেন বলেন, যে আমি বলতে পারবো। আবু তাহের ভাই। मध्य मुनफसिल मध्य मुनफसिल জি না, মাদ্দে মুনফাসিল নয়। আমি বলেছিলাম যে মাদ্দে, মাদ্দে মুনফাসিল তখনই হবে যখন হামজা আলিফ হিসেবে আসবে, আলিফ হয়ে আসবে, আলিফ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে হামজা নিজের जी जी রূপে এসেছে, দেখেন হামজা নিজের রূপে এসেছেন, जी ঠিক আছে, এখানে হামজা নিজের রূপে এসেছে, जी তাই এটা হবে মাদ্দে মুত্তাসিল। বুঝতে পেরেছেন? আরেকটা বিষয় খেয়াল রাখবেন, জি মাদ্দে মুত্তাসিল যখন হবে, তখন মাদের যে কায়দাটা, মাদ চিহ্ন যেটা আছে সেটি এরকম মোটা আকৃতি হবে। বুঝতে পেরেছেন? এটা খেয়াল জি রাখবেন, আর जी হামজা जी কেমন রূপে এসেছে এটা খেয়াল রাখবেন। আর দেখেন ভাই, জি জি মাদ্দে মুনফাসিল যদি আসে, দেখেন এখানে দেখেন 3 নম্বর আয়াতটা দেখেন, আল্লাযী আত'আমাহুম মিন জু, এই 3 নম্বর আয়াতটা দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি পাচ্ছি। 3 নম্বর আয়াত সবাই পেয়েছেন? জি জি পাচ্ছি। 3 নম্বর আয়াতটা দেখেন, আল্লাযী, এই যে আল্লাযীটা এসছে দেখেন, আল্লাযী, আল্লাযী, দেখেন এখানে দেখেন মাত্রা সরু আকারে এসছে, দেখেন সরু আকৃতিতে, দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। দেখেন এই, এই দেখেন সীতা, রিহলাতা সীতা, সীতা দেখেন
হ্যাঁ, এই সীতা শব্দের ব্যবহারটা হয়েছে যে মাতৃ মোটা আকৃতিতে এসছে, দেখেছেন এই মাতৃ। আর হামজা একই কালিমা এসছে, হামজা নিজের আসল রূপে এসছে। আর এখানে দেখেন আল্লাজি, আল্লাজিতে দেখেন মাত্রা নিজে মাত্রা এসেছে সরু আকৃতিতে। আর দেখেন আল্লাজি তারপরে আতআমাহুম, দেখেন আল্লাজির পর এখানে হামজা অর্থাৎ আলিফ এসেছে হামজা রূপে। বোঝা গেল? জি জি বুঝতে পেরেছেন আশা করি ভালোভাবে। জি বুঝতে জি পেরেছি। জি 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 জি। তো এরকম ভাবে মনে রাখবেন, ঠিক আছে ভাই? তো ঠিক আছে। জি। জি, আবু তাহের ভাই বলেন, তারপরে আয়াত বলেন, 3 নম্বর আয়াতটা বলেন। পরে একটা আছে। জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি পড়ছি। জি ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এই যে বললেন বাইত, বাইতটা কেন টানলেন? এটা তাহলে অফ করার জন্য। কোথায় কোথায় ইয়া অফটা? সেকেন্ডের ডান দিকে যাবার আছে আর অফ করছি। হ্যাঁ, ইয়া সেকেন্ড ডান দিকে যাবার আছে, তার এটা উপরে অফ করছি, তার উপরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তার উপরে আপনি তার উপরে অফ করছেন, তার উপরে অফ করছেন, ঠিক আছে। কিন্তু ইয়া সাকিন ডান দিকে যাবার আছে বলছেন, জি তো এটা কোন কায়দা? জি। মধ্যে আরে ভুলে গেলাম তো। এটা কোন লিন বলেন, কোন লিন? এটাতে ইয়ালিন। জি, মধ্যে আরেক লিন। মাদ্দে আরিজাক ফিল লিন, মাশাআল্লাহ, ঠিক আছে। মাদ্দে আরিজাক ফিল লিন, এটি মাদ্দে ইয়ালিন। আরিজাক ফিল লিন হওয়ার কারণটা কি বলতে পারবেন? কে বলতে পারবেন বলেন? আবু তাহের ভাই চেষ্টা করেন, হয়ে যাবে। জি না, কি বলে ওই মাদ্দে আর কি বলে, ইয়া মাদ্দে সেকেন্ডের না না, ইয়া সেকেন্ডের ডান দিকে যাবার আছে, সেই জন্য লিন না, বা ইয়া জবর বাই করছি না। জি 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 ঠিক আছে। বাইত। জি বাই। তো হ্যাঁ। জি জি ঠিক আছে। আপনার, আপনি আরেকটু গুছিয়ে বললে ভালো হতো, পুরো কায়দাটা পুরোপুরি হয়ে যেত। যে ইয়াসাকিন ডান দিকে বায়ের পরে যাবার আছে ইয়ালিন, ইয়ালিনকে নরমাজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং তায়ের উপরে ওয়াক করার কারণে জি জি এটি একালিফ পরিমাণ টান সহ এখানে ওয়াক হবে। আর এটি মাদ্দে আরিজাকফি, মাদ্দে লিন থেকে মাদ্দে আরিজাকফি লিন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, খুবই মধ্যে। ভালো। জি জি জি। মাশাআল্লাহ, খুবই ভালো। তুকসারুল ভাই পড়েন তো, তারপরের আয়াতটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আমাহু তারপরে ওয়া আমানাহুম মিনাল খাউফ। জি, তুকসারুল ভাইয়ের আওয়াজ এত আস্তে, কি বোঝা যাচ্ছে না, একটু হ্যাঁ। জোরে পড়লে খুব ভালো হতো। ঠিক আছে। তো আহ, ঠিক আছে, আমি সবক শুনে নিয়েছি। আচ্ছা। আহ তুকসারুল ভাইকে একটা কায়দা ধরবো আমি। আচ্ছা, ও আমানাহুম, এই যে গুন্না করলেন, ও আমানাহুম, এই যে গুন্নাটি কেন করলেন? 10 মিনিট সময় আছে ভাই, আমাদের লিংক কেটে যাবে, আপনি জলদি বলেন। বলছি মিমের উপরে তাসদিদ আর নুন সাকিন। জি, বুঝতে পারলাম না, ভালো করে বলেন। মিম উপরে তাসদিদ দেন। আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই, তুকসারুল ভাই, আপনার প্রত্যেকদিন নেটের উপরে সমস্যা হচ্ছে তাসদিদ ভাই। আছে। আপনি একটু অন্য জায়গায় উঠে যাবেন যেখানে একটু বেশি নেট পাবেন। যেহেতু আপনার কথা বোঝা যাচ্ছে না, বারবার আপনাকে প্রশ্ন করতে হচ্ছে, বুঝতে পেরেছেন ভাই? আপনারও আপনারও শুনতে সমস্যা হচ্ছে কি আমি জানি না। তো আমার এখানে আওয়াজ খুব আস্তে আসছে এবং কথা কেটে যাচ্ছে, প্রত্যেকদিন এই সমস্যাটি হচ্ছে। আপনি একটু চেষ্টা করবেন যাতে ভালো জায়গা যেখানে নেট পাওয়া যাবে, সেখানে ইন্টারনেট কানেক্ট যেখানে বেশি থাকবে সেখানে আপনি বসে ক্লাস করার চেষ্টা করবেন ভাই। এটা আপনার কাছে আমি আবেদন রাখবো।
ঠিক আছে ভাই, তো বলেন। জি বলছি ওয়ামানাহুম। মিমের উপরে তাহাজ্জুদ আছে ওটা ওয়াও। জি, মিমের উপরে, মিমের উপরে তাসদিদ আছে গুন্না ওয়াজিব। জি মিমের উপরে তাসদিদ আছে, গুণনা করা ওয়াজিব। গুন্না ওয়াজিব। গুণনা করা ওয়াজিব, জি জি জি, মাশাল্লাহ, ঠিক আছে, মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটি আয়াত থেকে একটি না একটি করে কায়দা আমরা প্রত্যেকে জেনে নিলাম, ঠিক আছে ভাই। জি হুম, জি জি একদম। তো এই সবকটি শেষ হলো। চলেন আমরা সূরা ফিল, সূরা ফিল, ঠিক আছে, আপনাদের দুটো আয়াত জি দিয়েছি, চলেন এই দুটো আয়াত আমরা আহ, একটু ইজরা সহ পড়ে নিই, ঠিক আছে। জি জি জি, আলম নামের উত্তরে ইয়ামিন জি ভাই, শুনতে পাচ্ছেন? জি 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 পাচ্ছি। জি জি জি, দেখেন, এই যে দেখেন এখানে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটি আমি আপনাদের ইজরা সহ করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা সবকটা করে, আমি বারবার জি বলেছি জি আপনারা সবক করে রাখবেন, আপনাদের নতুন সবক দেবো আমি, শুধু আপনাদের পড়ানোর সময় আমার থাকে না, যেহেতু আমাদের লিঙ্কের বিষয়, তো লিঙ্ক জি কেটে জি যায়। তো দ্বিতীয়বার লিঙ্ক পাঠাতে গিয়ে অনেকজন আবার ক্লাসে অ্যাটেন্ড হতে সমস্যা হয়ে থাকে, তো সেই হিসাবে আপনাদেরকে বলা হয়েছিল। তো আপনারা যে আমাদের যে আহ, যে আপনাদের তিনটে নাম্বার দেওয়া হয়েছিল হেল্পলাইন, আমাদের অ্যাডমিন, যে আমাদের হেড টিচার আছে তার যে নাম্বারগুলো দেওয়া হয়েছে তিনটে নাম্বার, ওই নাম্বারে কল করে আপনারা পড়া শোনাবেন, ঠিক আছে ভাই, বুঝতে পেরেছেন? জি 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 যে দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখানে দেখেন কায়দা আছে, দেখেন হামজার উপর জাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, লামের উপর জাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এবং মিমের উপর সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন মিমের উপর তাসদিদ আছে তাই লামকে মিমের সঙ্গে মিলিয়ে একসাথে উচ্চারিত করে পড়তে হবে, ঠিক আছে ভাই। জি 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 জি, আলাম তার উপরে জাবার আছে, রয়ের উপরে জাবার আছে, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কাইফা, দেখেন কাফের উপরে জাবার আছে, ঠিক আছে ভাই, কাফের উপরে দেখেন জি কাইফা, কাফের উপরে দেখেন জাবার আছে, কাফের উপরে জাবার, জাবারকে হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, কিন্তু এখানে আরেকটা কায়দা আসার কারণে এখানে পাল্টে গিয়েছে কায়দা। এখানে দেখেন ইয়া সাকিন ডান দিকে জাবার, ঠিক আছে, ইয়া সাকিন ডান দিকে কাফের উপরে জাবার আছে, যার জন্য হারাকাত যুক্ত অক্ষর এটা তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু এটা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, কাইফা, ঠিক আছে, তাড়াতাড়ি পড়তে হবে কিন্তু একটু নরম আওয়াজে পড়তে হবে, ঠিক আছে, যেন খুব টান না হয়ে যায়, খুব তাড়াতাড়ি না হয়ে যায়। আলাম তারা কাইফা, ঠিক আছে ভাই। জি, দেখেন ফায়ের উপরে জাবার আছে, জাবার জি হারাকাত জি যুক্ত অক্ষর, ও হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি জি জি, ফায়ের উপরে জাবার আছে, হারাকাত যুক্ত অক্ষর জি তাড়াতাড়ি জি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপর জাবার আছে, লামের উপর জাবার আছে, এগুলো সব হারাকাত যুক্ত অক্ষর, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ঠিক আছে। আর রয়ের উপরে জাবার আছে, জি রয়ের জি উপরে জাবার আছে, হ্যাঁ, র হারাকাত যুক্ত অক্ষর, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর রয়ের উপরে জবর থাকার কারণে র পুর করে পড়তে হবে, ঠিক আছে। কাইফা ফাআলা রাব্বুকা, দেখেন বাইরে পরে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার উচ্চারণ করে পড়তে হয়। প্রথমে এই তাসদিদ যুক্ত অক্ষরকে রয়ের সাথে একবার মিলিয়ে পড়তে হবে উচ্চারণ করে রব, তারপরে বা, যে বাইরের উপরে যে তাসদিদটা আছে, এবং দেখেন ওই বায়ের উপরে পেশও আছে, তো এই বা
তাসদিদ যুক্ত অক্ষরকে রয়ের সাথে আগে যে আগের হরফ আছে রয়ের সাথে মিলিয়ে পড়তে হবে, এবং তার সাথে যে অক্ষরের উপরে আছে সে অক্ষরটি আবার দ্বিতীয়বার উচ্চারণ করে পড়তে হবে। তাই কি হলো, এটি ডবল উচ্চারণ হবে রব্বুকা। বুঝতে পেরেছেন? কাফের উপরে জাবার, জাবার হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বি জি আসহাবিল ফিল, বায়ের নিচে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষর কি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজা, এখানে আলিফ নাই, ঠিক আছে, এটা আলিফ ছিল কিন্তু এখানে আলিফের উপর জাবার আসার কারণে এটি হারাকাত হয়ে, এটি কি হয়েছে, হামজা হয়ে গিয়েছে। আলিফ সর্ব অবস্থায় খালি হয়, হামজা ঠিক আছে, জি এটি মনে রাখবেন, আলিফ সর্ব অবস্থায় খালি থাকবে। আলিফের উপর যখন সাকিন, জাবাজের পেশ, হারকাত কোন যুক্ত অক্ষর আসবে, তখন আলিফটা হামজাতে পরিণত হয়ে যাবে। তখন বলতে পারবেন না যে আলিফ জাবারা, তখন বলতে হবে হামজা জাবারা, ঠিক আছে। তো দেখেন বাইর নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান জি দেওয়া নিষেধ। দেখেন হামজার উপরে যাবার, এর হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ঠিক আছে। এখানে দেখেন সোয়াদের উপর সাকিন, এই আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হা, আমি মেন মেন কায়দাগুলো বলছি ভাই, হারাকাত বলতে গেলে অনেকটা সময় চলে যাবে, লিঙ্ক কেটে যাবে, ঠিক আছে ভাই। হ্যাঁ, তো আমি মেন মেন যে জি জি কায়দাগুলো আছে, জি 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 হারাকাত, আপনার যে লিন আছে বা খারা জাবার আছে, আমাদের বর্ণনা আছে, সেগুলো বলছি। দেখেন হায়ের উপরে দেখেন জাবার, খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, এটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিফ মাদ্দার মতো, ঠিক আছে। দেখেন এটা হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে। জি আর জি লামের উপর জি সাকিন, এটা হারাকাত অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। এই যে খালি আলিফটি আছে, এটি বাদ দিয়ে পড়তে হবে, ঠিক আছে ভাই, হুম। যেটি এটা ওর বাদ উপর, চলে যাবে, বাদ হ্যাঁ চলে যাবে এটা। হ্যাঁ, ওটা লেখাই আসবে, ওটা পড়ায় আসবে না, ঠিক আছে ভাই। হুম। জি, ওটা, জি জি এটি কোরআন শরীফে তখন আসে, এই যে খালি আলিফ গুলো দেখেন, এটা কোরআন শরীফে তখন আসে যখন কোনো জিনিসের নির্দিষ্ট একটা নাম নেওয়া হয়, ঠিক আছে। তো জি দেখেন জি 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 এই খালি আলিফটি বাদ যাবে। হুম, যখন দেখবেন যে এরকম খালি বালি আছে একটা কিংবা দুটো, তখন আপনারা যত খালি আলিফ আছে, হ্যাঁ, সারি সারি যত খালি আলিফ থাক আর যত খালি লাম থাক, আপনারা ওগুলো বাদ দিয়ে পারবেন, ঠিক আছে ভাই। দেন ফা ইয়াজের ফি, ইয়াসাকিন ডান দিকে জি জের, ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিন্তু এখানে লামের উপরে থামার কারণে, ওয়াকফ করার কারণে, এটা তিন তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেহেতু এটা আহ হরফে মাদ্দার পরে আপনি ওয়াকফ করছেন, মাদ্দে আরিজ ওয়াকফি, ঠিক আছে ভাই, কায়দা বোঝা যাচ্ছে তো? জি জি, মাদ্দে আরিজ ওয়াকফি, জি জি ঠিক আছে। তো আমি আপনাদেরকে এতটুকুনি আজকের একটা আয়াত দিয়ে বুঝিয়েছি, আশা করি আপনারা দ্বিতীয় আয়াতটি আশা করি আপনারা করে আসবেন, এরকম ইজরা সহ আমি যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন তো ইনশাআল্লাহ? জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই, তাহলে আজকের সবক এই পর্যন্ত থাকবে, আমাদের লিঙ্ক এক্ষুনি কেটে যাবে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের একাডেমির জন্য দোয়া করবেন, আর মন দিয়ে আপনারা সবক তৈরি করেন, সবক পড়েন সহি এবং শুদ্ধভাবে। আল্লাহ তাআলা আপনাদের কোরআন শরীফ, কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করুক, তার সাথে আমাকেও কোরআন শরীফ, কোরআনুল কারীম সহিভাবে পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।